মাছটা ভালো করে আমি ভেজে নেব। আমি এখানে কাতলা মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজ রুই মাছও নিতে পারেন। এই পিসগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব, নিয়ে বাকি যে পিসটা আছে ওটা ভেজে নেব। এবার কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো।
এবার এর মধ্যে আমি ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এবার সমানে নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম বাটা পড়েছে। সমানে নাড়তে হবে, যেহেতু এখানে কাজু বাদাম বাটা দেওয়া হয়েছে, না হলে বসে যাবে। এবার এর মধ্যে আমি গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো। এখানে আর অন্য কিছু ঝাল ব্যবহার করা হবে না, এই গোলমরিচের ঝালটাই হবে। এখানে গরম মশলা কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। টক দই দেওয়া হয়েছে, সেজন্য অল্প চিনি আমি এতে দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। সাইডে তেল ছেড়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ উঠেছে। এবার এর মধ্যে আমি ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেব। দেখুন গ্রেভিটা কি সুন্দর কালার এসেছে। এর মধ্যে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো এরকম ভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে। মাছগুলো যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে এগুলোকে উল্টে দেবেন। আর এতে একটু জল দেব, অল্প পরিমাণে। এটা হয়েই এসেছে। এবার আমি উপর থেকে অল্প একটুখানি গরম মশলাগুলো ছড়িয়ে দেব। একদম কাশ্মীরের মতো রান্না আপনারা খুব সহজেই বাড়িতে করে ফেলতে পারবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, এরকম নতুন নতুন রেসিপি আপনার ফোনে সবার আগে ভিডিও পেতে। এবার আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দেব। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও দেখবেন। একদম কাতলা মাছের রেজালা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির স্বাদে কাতলা রেজালা রেডি। আপনারাও তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন এবং খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। লাইক করতে ভুলবেন না।